চোখ বন্ধ করে যিশুকে কল্পনা করুন। লম্বা ঢেউ খেলানো চুল, নীল চোখ, ফর্সা চামড়া আর দাড়িওয়ালা একজন দীর্ঘদেহী মানুষ, তাই তো? কিন্তু আপনি কি জানেন, আপনি যে ছবিটা দেখছেন তা আসলে যিশুর ঐতিহাসিক রূপ নয়, বরং ইউরোপীয় চিত্রকরদের আঁকা একটি রোমান্টিক প্রতিচ্ছবি। আজ আমরা ফরেনসিক নৃবিজ্ঞান এবং ইতিহাসের তথ্যের ভিত্তিতে যিশুর আসল চেহারা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমত, বাইবেলে কোথাও যিশুর চেহারার বর্ণনা নেই। যিসাইয়ের ভাববাদীর বইতে একটি ইঙ্গিত দেয়া হয়েছিল যে তার এমন কোনো রূপ থাকবে না যা আমাদের বিশেষভাবে আকর্ষণ করবে। তবে যিশু ছিলেন প্রথম শতাব্দীর একজন গ্যালিলীয় ইহুদি। আধুনিক ফরেনসিক বিশেষজ্ঞ রিচার্ড নেভ 2001 সালে তৎকালীন জেরুজালেমের মানুষের কঙ্কাল এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে যিশুর একটি মডেল তৈরি করেন। বিজ্ঞানের সেই ছবি অনুযায়ী যিশুর গায়ের রং ছিল তামাটে বা শ্যামলা, তার চুল ছিল ছোট এবং কালো, আর চোখ ছিল গাঢ় বাদামি। তাহলে লম্বা চুল আর নীল চোখের যিশু কোত্থেকে এলো? ইতিহাসবিদরা বলছেন, খ্রিস্ট ধর্ম যখন ইউরোপে ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন মানুষ যিশুকে তাদের নিজেদের সংস্কৃতির ছাঁচে দেখতে চাইল। 4th শতাব্দীতে যখন খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম হলো, তখন যিশুর ছবিতে রোমান সম্রাট এবং গ্রিক দেবতা জিউসের আভিজাত্য যোগ করা হলো। লম্বা চুল মূলত উচ্চপদস্থ ব্যক্তিদের প্রতীক হিসেবে দেখানো শুরু হয়। অর্থাৎ সেন্ট পলের চিঠিতে দেখা যায় সেই সময় পুরুষদের লম্বা চুল রাখা কিছুটা অস্বাভাবিক বলে গণ্য হতো। যিশুর উচ্চতা নিয়েও প্রচলিত অনেক ধারণাই ভুল হতে পারে। প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী প্রথম শতাব্দীর সেমেটিক পুরুষদের গড় উচ্চতা ছিল 5 ফুট 1 ইঞ্চির মতো। অর্থাৎ যিশু খুব সম্ভবত দীর্ঘদেহী কেউ ছিলেন না। তার পোশাকও ছিল খুব সাধারণ। বাইবেলে বলা হয়েছে তার একটি সিমলেস বা সেলাইবিহীন আলখাল্লা ছিল, যার নিচ দিয়ে ইহুদি প্রথা অনুযায়ী ঝালর ঝুলত। এবার জানবো যিশুর ভাষা কি ছিল। তিনি হিব্রু জানতেন, কিন্তু প্রতিদিনের কথোপকথনে তিনি ব্যবহার করতেন আরামাইক ভাষা। এটি ছিল সাধারণ মানুষের ভাষা। ইতিহাসবিদরা মনে করেন যিশু এবং তার শিষ্যরা যখন কথা বলতেন, তখন তাদের গ্যালিলীয় টান বা অ্যাকসেন্ট শুনে মানুষ সহজেই তাদের পরিচয় বুঝে ফেলত। তুরিনের কাফন বা শ্রাউড অফ তুরিন, এটি কি যিশুর চেহারার আসল প্রমাণ? এই কাপড়ে যে দীর্ঘদেহী দাড়িওয়ালার প্রতিচ্ছবি দেখা যায়, তা কি আধুনিক বিজ্ঞানের মডেলের সঙ্গে মেলে না? তাহলে কি কাফনের ছবিটি সঠিক নাকি বিজ্ঞানের ধারণা? এই বিতর্ক আজও অমীমাংসিত। তবে যিশুর চেহারা যেমনই হোক, তার বার্তা শারীরিক রূপের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু যিশু কি কেবল তাই শিখিয়েছিলেন যা আমরা আজ বাইবেলে পড়ি, নাকি তার কিছু গোপন শিক্ষাও ছিল? পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব নিষিদ্ধ সুসমাচারের রহস্যময় জগতে।